সুধী ভক্তমণ্ডলী, সাদর বন্দন। আধ্যাত্ম জগতে প্রায়শই শোনা যায় একটি কথা, গুরু কৃপা হি কেবলম। কথাটি একটু বোঝবার চেষ্টা করি। গুরু কৃপা হি কেবলম কথাটির অর্থ হল শ্রী গুরুদেবের কৃপাই হল সার, অর্থাৎ একমাত্র কাম্য বা প্রয়োজনীয়। এখানে গুরু কৃপা কি? আসলে গুরু কৃপা হল শ্রী গুরুদেবের প্রসাদ, শ্রী গুরুদেবের আশীর্বাদ বা শক্তি। প্রশ্ন হতে পারে, গুরু কৃপা হবেটা কি? হ্যাঁ ভক্তমণ্ডলী, শ্রী গুরুর কৃপা হলে সব পাওয়া হবে। এখন প্রশ্ন হতে পারে, সব পাওয়াটাই বা কি? বিষয়, বৈভব, ব্যক্তি, বস্তু, পদার্থ এসব, না অন্য কিছু? আসলে সত্যিই কি আমরা জানি বা বুঝি আমরা কি পেতে চাই? কি পেলে আমাদের সব চাওয়া, সব পাওয়ার অবসান হবে? জীবের প্রকৃত পরিচয়, জীব নিত্য কৃষ্ণদাস। জীবের কাজ সচ্চিদানন্দ ঘন পরমানন্দময় পরম ব্রহ্ম পরমাত্মা পরমেশ্বরের সেবা করা। এখন কথাটি হলো, সেবা করতে হলে তো আমাদের সেবা আগে শিখতে বা জানতে হবে, যে কোন সেবায় ভগবান চান বা কেমন ভাবে সেবা করলে তিনি সন্তুষ্ট হবেন। ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ। তিনি বিশ্বের সৃষ্টি, স্থিতি অর্থাৎ প্রতিপালন এবং লয় বা সংহারকারী শক্তি। জগতে যা কিছু দৃশ্যমান বা অদৃশ্য অবস্থায় বিদ্যমান, সব কিছুর আধার তিনি, তিনি নিয়ন্তা। তিনি অজ, নিত্য, শাশ্বত, অক্ষয়, অব্যয়, তিনি স্থাণু। তিনি আপ্তকাম অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ, তার কোনো কিছুরই প্রয়োজন হয় না। তথাপি ভক্তের কাছে কেবলমাত্র একটি জিনিসের সেবা অভিলাষী তিনি, আর সেটি হলো বিশুদ্ধ প্রেমময় সেবা। ভগবানকে প্রেম সেবায় তুষ্ট করতে পারলে সব চাওয়া, সব পাওয়ার অবসান হয়ে যায়। তাই তো ভাগবতে দেখতে পাই, ইয়ং লব্ধা চ অপরং লাভং মন্যতে নাধিকং ততঃ। যার অর্থ, যা পেলে তার থেকে অধিক লাভজনক কিছু থাকতে পারে বলে আর মনে হয় না, সব পাওয়া হয়ে যায়। এই লাভ পেতে গেলে চাই প্রেম, আর এই প্রেমদাতাই হলেন শ্রী গুরুদেব। তিনি প্রেম কল্পতরু। শ্রী ভগবান হলেন শুধু কল্পতরু, আর গুরুদেব প্রেম কল্পতরু। অন্যদিকে বৈষ্ণব ঠাকুর হলেন বাঞ্ছা কল্পতরু। শ্রী গুরুদেবের প্রসাদ বা কৃপা পেলে কি হবে? উত্তরে বলি, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। সকল চাওয়া পাওয়া, সকল কামনা বাসনা, সকল বন্ধন হতে চিরতরে মুক্ত হয়ে যাওয়া। বারংবার জন্ম মৃত্যুময় ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত এই সংসার যাতনা হতে চিরতরে মুক্ত হয়ে ভগবত চরণে আশ্রয় লাভ করা যাবে। তাই তো শ্রী গুরুদেবের এত মহিমা, এত মাহাত্ম্য। আসুন একটি বাস্তব ঘটনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করি, শ্রী গুরুদেবের কৃপায় কেমন করে এক বালক ভগবান কৃষ্ণকে পেয়েছিলেন। সেই আশ্চর্য কথা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নূতন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে সঙ্গে থাকবেন। বহুদিন আগের কথা,
শ্রীধাম শ্রী বৃন্দাবনের চিরঘাটের কাছে এক পর্ণ কুঠিরে বাস করতেন এক বাঙালি বাবাজি, সিদ্ধ স্বরূপ প্রেমী ভজনানন্দী বাবাজি। তার সম্বল বলতে ছিল তার প্রাণের ঠাকুর রাধা মাধব আর কয়েকটি গাভী ও বৎস। মাদুকরি করে জীবন নির্বাহ করতেন তিনি। দিবানিশি নাম ভজন ও প্রাণনাথের নাম রূপ গুণ লীলা কীর্তন তথা প্রতিদিন সন্ধ্যায় নিয়ম করে শ্রীমদ্ ভাগবতের পাঠ করতেন সাধু বাবা। হঠাৎ একদিন সাত সকালে 8-10 বছরের এক অনাথ ব্রজবাসী বালক এসে উপস্থিত তার কুঠিরে। পোশাক পরিচ্ছদ অপরিচ্ছন্ন, মাথায় উস্কো খুস্কো চুল, শীর্ণ দেহ, মলিন বদন। সাধু বাবা সস্নেহে জিজ্ঞাসা করলেন, কে তুমি বাছা? কোথা থেকে এলে? তোমার নাম কি? উত্তরে ছেলেটি ব্রজভাষায় বলল, আমি অনাথ বাবা, আমার কেউ নেই। আগে গোকুলে থাকতাম। জানো বাবা, আমার তো কেউ নেই আপন বলতে, আর লেখাপড়াও শিখিনি। ভিক্ষা করে খাই, গুছিয়ে কথা বলতেও পারি না। তাই সবাই আমায় মারে, তিরস্কার করে। আমি বুদ্ধিহীন বলে ওরা আমায় ভোদাই বলে ডাকে। আজ 2 দিন কেউ আমায় খেতে দেয়নি। আমায় কিছু খেতে দেবে বাবা, বড় খিদে পেয়েছে। সাধুর হৃদয় করুণায় ভরে গেল। তাড়াতাড়ি বাসি রুটি আর জল এনে দিল ছেলেটিকে। হ্যাঁ রে, তুই আমার কাছে থাকবি? আমি তোকে প্রতিদিন খেতে দেব। তুই ঠাকুরের নাম করবি আর আমার এই গরু বাছুরগুলোকে একটু চড়িয়ে নিয়ে আসবি। আর শোন, আজ থেকে আমি তোর নাম দিলাম ভোদ। শুরু হলো ভোদর নূতন জীবন। একেবারে সহজ সরল আলা ভোলা ভোদ অল্প দিনেই বাবাজির মন জয় করে ফেলল। বাবাজি তাকে ইতিমধ্যেই দীক্ষা মন্ত্র দিয়েছেন। সকাল হতেই ভোদ স্নান সেরে তিলক সেবা করে প্রসাদ পায়। তারপর গোধন নিয়ে মাঠে যায়। যাবার সময় বাবাজি তাকে দুপুরের জন্য রুটি তরকারি পুটলি করে বেঁধে দেন। সন্ধ্যায় ফিরে এসে শ্রী গুরুদেবের মুখে ভাগবত শ্রবণ করে ভোদ এক মনে। গুরুদেব বলেন, এই শ্রীধাম বৃন্দাবন পৃথিবীর মধ্যে ধন্য। এটি চিন্ময় ভূমি। এই বৃন্দাবনেই লীলা করেছেন ভগবান নররূপে। এখানকার চারণ ভূমিতেই তিনি দাদা বলরাম ও দ্বাদশ গোপাল সঙ্গে নিয়ে 9 লক্ষ ধেনু চড়াতেন। তার বংশীধ্বনিতে বনের ময়ূর নৃত্য করত। গাভীগণ ঊর্ধ্বপুচ্ছ হয়ে আনন্দে তৃণ আস্বাদন করত। এই শ্রী যমুনার জলে তিনি গোপীমণ্ডল পরিবেষ্টিত হয়ে জলকেলি করতেন। গুরুদেব বলেন, মাঠে মাঠে কানাই গোচারণ করলেও ভান্ডির বন তার ভীষণ প্রিয়। তাই সেখানে তিনি বারবার আসেন গোচারণে। আজও সেই লীলা করে শ্যামরায়। কোনো কোনো ভাগ্যবানে তাহা দেখিবারে পায়। সাদা মনে কাদা নেই। সহজ সরল নিষ্পাপ ভোদ ভান্ডির বনে গোচারণে যায় আর মনে মনে ভাবে, শুনেছি কানাই রাখাল বেশে এখানে গোচারণে আসে। সঙ্গে দাদা বলরাম ও দ্বাদশ রাখাল শ্রীদাম সুদাম দাম বসুদামও থাকে। আচ্ছা, আমিও রাখাল, কানাইও রাখাল। তবে কেন আমার সঙ্গে তার দেখা হবে না? কেন সে আমার বন্ধু হবে না? একদিন নিশ্চয়ই হবে। একদিন নিশ্চয়ই কানাই বলাইকে দেখতে পাবো। যদি একবার দেখা পেতাম, মিলিয়ে দেখতাম গুরুদেব যা বলেন তা কতটা মেলে। নবীন মেঘের মতো গায়ের রং, পাকা বিম্ব ফলের মতো লাল ঠোঁট, প্রভাতকালীন সূর্যের ছটাযুক্ত বসন, হাসিয়া বাসিয়া বদন, কানে কুণ্ডল, মাথায় ঝুটি বাঁধা, তাতে
গুঞ্জা মালা ও ময়ূর পুচ্ছ শোভা পায়। তার বাঁশিতে নাকি যমুনা উজান বয়, মৃততরু পল্লবায়িত হয়, ময়ূর নৃত্য করে, গাভী ঊর্ধ্বপুচ্ছ ধাবিত হয়, ত্রিভুবন বিমোহিত হয়। একবার, শুধু একবার যদি শুনতে পেতাম সেই সুমধুর বংশীধ্বনি। গুরুদেবকে কি বলতাম, আমি দেখেছি, আমি শুনেছি, আমি পেয়েছি সেই মোহনবাসীর সুর। সব সত্যি, সব সত্যি। এটি হলো সেই অকপট ভালোবাসা, সহজ সরল বিশ্বাস। এই আপনত্বই চায় ভগবান। আমরা জাতি, বিদ্যা, রূপ, মহত্বতা, যৌবনের অহংকারে তাকে আপন করতে পারি না। এভাবেই দিন যায়। একদিন দুপুরে ভোদ একটি গাছের নিচে বসে দুপুর বেলায় প্রসাদ পাচ্ছে, আর মনে মনে ভাবছে, যদি কানাইয়ের দেখা পেতাম, এই প্রসাদ তাকেও দিতাম। কত সুস্বাদু হয়েছে আজ ক্ষীরটা। কানাই আর দূরে থাকতে পারল না, বাধা পড়ে গেল ভোদর সরল নিষ্কাম প্রেমের ডোরে। চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামীপাদ কলম দিয়েছিলেন, ঐশ্বর্য জ্ঞানেতে সকল জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। আপনাকে বড় মানে আমাকে সমহীন, তার প্রেমে বশ আমি হই তাহার অধীন। ভগবত বাক্য। ভগবান আজ রাখাল বেশে ভোদর প্রেম সেবা নিতে ধীরে ধীরে কাছে এসে বললেন, ও ভোদ, একা একা চুপি চুপি সব প্রসাদ নিয়ে নিচ্ছ, আমায় একটুও দেবে না? মুখ তুলে তাকাতেই ভোদ অবাক বিস্ময়ে দেখে সামনে দাঁড়িয়ে সেই চেহারা। ভোদ জিজ্ঞাসা করে, তুমি কি সেই কানাই, নন্দলালা, মা যশোদার নয়নমণি? হ্যাঁ তো, আমি কানাই। এই তো এখনই আমায় ডাকছিলে, আবার আমাকেই প্রশ্ন করছো? ও ভোদ, কই দাও আমায়, ক্ষীর দাও। ভোদ তার বন্ধু কানাইকে সযতনে পাশে বসিয়ে ক্ষীরের কটোরা এগিয়ে দেয় কানাইকে। কানাই ভক্তের প্রেম মাখানো ক্ষীর বদনে দিয়ে আহ্লাদিত কণ্ঠে বলে ওঠে, আহ কি সুস্বাদু, কতদিন এত ভালো এত সুস্বাদু খাবার খাইনি। ও ভোদ, আমার জন্য প্রতিদিন একটু বেশি করে আনবি, তাহলে আমিও প্রতিদিন এত সুস্বাদু খাবার পাবো। মাথা নাড়ে ভোদ। এভাবে প্রতিদিন ভোদ আর কানাই একসাথে গাছের শীতল ছায়ায় বসে ভান্ডির বনে প্রসাদ পায়। ভোদ জানতে চাই, বলাই দাদা ও শ্রীদাম সুদাম এরা আসে না গোচারণে? কানাই বলে, ও ভোদ, কাল অনেক প্রসাদ আনবি, আমি সবাইকে নিয়ে আসব। এত সুন্দর প্রসাদের কথা জানলে ওরা সবাই ছুটে আসবে। পরদিন সকালে ভোদ চুপি চুপি রান্নাশালে গিয়ে সব প্রসাদ পুটলি বেঁধে গোচারণে গেল। দুপুরে গুরুজি দেখেন তার জন্য একটুও প্রসাদ নেই। কে যেন সব চেটে পুটে পরিষ্কার করে দিয়ে গেছে। সন্ধ্যায় ভোদ ফিরে এলো প্রফুল্লিত উৎফুল্ল বদনে। আজ সে কানাই, বলাই, শ্রীদাম সুদাম সবাইকে দেখেছে, একসাথে বনভোজন করেছে, খেলেছে, বাঁশি শুনেছে। আজ তার জীবনের সেরা দিন। বাবাজি কাছে ডেকে সস্নেহে বললেন, ও ভোদ, আজ সব প্রসাদ নিয়ে কাকে খাওয়ালি, আমার জন্য একটুও রাখলি না? ভোদ চমকে উঠল, তাই তো, বড় অন্যায় হয়েছে। আর তাছাড়া গুরুদেবকে তো কখনো বলাই হয়নি কোনোদিন কোনো কথা। মাথা চুলকাতে চুলকাতে সে বলল, জানো গুরুদেব, আমার তো বলাই হয়নি। এতদিন রোজ কানাই আসতো, তাই একটু বেশি নিতাম, কিন্তু আজ বলাই দাদা, শ্রীদাম সুদাম সব রাখাল কানাইয়ের সঙ্গে এসেছিল প্রসাদ পাবে বলে, তাই সব প্রসাদ নিয়ে গেছি। আমায় এবারের মতো ক্ষমা করে দিন,
এই বলে সে চরণে লুটিয়ে পড়ল। তাড়াতাড়ি ভোদকে তুলে বুকে জড়িয়ে ধরল বাবাজি। আদর করে বলল, সত্যি বলছিস তো ভোদ? গুরুর কাছে মিথ্যা বললে যে পাপ হয়। বিশ্বাস করুন গুরুদেব, আমি সত্য বলছি। হ্যাঁ রে, কানাইকে দেখতে কেমন? কেন, আপনি যেমনটি শোনান, বংশী বিভূষিত করাত নবনীরদ আভাদ পীতাম্বরাদরুণ পক্ক বিম্ব ফল অধর ঔষ্ঠাত পূর্ণেন্দু সুন্দর মুখাত অরবিন্দ নেত্রাত। আচ্ছা আচ্ছা ভূত, আর কি দেখলি? কানে সহস্র সূর্য সমজ্যোতিযুক্ত কুণ্ডল, চরণে রত্ন খচিত নুপুর। যখন বাঁশি বাজালো সব গাবিগুলি লেজ উঁচু করে ছুটে এসে কান খাড়া করে শুনছিল। গলায় বনফুলের কি সুন্দর মালা, ভ্রমরা সব গুনগুন করে উড়ে বেড়াচ্ছিল চারিদিকে। বাবাজি মনে মনে ভাবে, সারা জীবন কত ডাকলাম, কত কাঁদলাম, তবুও তো তার সাক্ষাৎ দর্শন আজও পেলাম না। আর এ কিনা বলে দেখা পেয়েছে। হে ভগবান, এও কি সম্ভব? না না না, ভোদকে পরীক্ষা নিতে হবে। আদর করে বলে ওঠেন, ভোদরে, তোর কানাইকে কাল বলবি দয়া করে আমায় একবার দেখা দিতে। আজ্ঞে বলবো গুরুদেব। পরদিন সকালে বাবাজি মনের মতো করে লুচি ডাল রান্না করে প্রসাদী করে তার সঙ্গে ক্ষীরও দিয়ে বেশি করে পুটুলি বেঁধে দিলেন। দুপুরে সবাইকে সঙ্গে নিয়ে কানাই এলো। হই হই করে সেবা হচ্ছে। সখা সখ্য ভাবের এটাই তো নিদর্শন। ভোদ বলে ওঠে, কানাই, বল ভোদ, আমার গুরুদেবকে একবার দেখা দিবি ভাই? কি বললি? ওটি হবে না, তোকে দিয়েছি বলে তোর গুরুও যে দেখা পাবে তেমনটি হবার নয়। একবার দেখা দে ভাই। বললাম তো হবে না। ভোদর অভিমান হলো। সে বলল, দেখ কানাই, তুই যদি আমার গুরুদেবকে দেখা না দিস তবে এই আমি চললাম, আর কখনো আসবো না এই বনে তোর সাথে দেখা করতে। যে গুরুদেব আমায় মন্ত্র দিল, যার কৃপায় আমি তোকে দেখলাম, জানলাম, চিনলাম, সে যদি না পেল, আমারও দরকার নেই। কানাই মনে মনে ভাবে, এমন গুরু নিষ্ঠাই তো আমায় পাইয়ে দেয়, যে গুরুর জন্য জগতের সব সুখ সব প্রাপ্তি তুচ্ছ করে, সেই তো আমায় পাওয়ার প্রকৃত অধিকারী। কানাই বলল, শোন ভাই, তোর গুরুদেবকে আগামীকাল রাত 12টায় আমি দেখা দেব, বলে দিস। সন্ধ্যায় ভোদ ফিরে এসে গুরুদেবকে সব খুলে বলল। বাবাজির আনন্দের সীমা রইল না। ভোদকে জড়িয়ে ধরে নয়ন ধারায় ভেসে গেল সে। পরদিন নানাবিধ প্রসাদী তৈরি করে ধূপ দীপ জ্বালিয়ে নামমগ্ন হয়ে আছেন বাবাজি। রাত 12টা বাজল। হঠাৎ নুপুরের ধ্বনিতে চমকে উঠলেন বাবাজি। নয়ন মেলে দেখলেন মাধবের মূর্তি ভেদ করে প্রকট হলেন রাখাল বেশে শ্যাম সুন্দর। অধরে মধুর মুরলী নিয়ে দেখা দিলেন তিনি বাবাজিকে। যোগ্য আসনে বসিয়ে মনের মতো সেবা দিলেন বাবাজি। তারপর ধূপ দীপ দিয়ে আরতি করলেন তার প্রাণের ঠাকুরকে। আজ শিষ্যের কারণে তিনি সারা জীবন সাধন ভজন করেও যা সম্ভব করতে পারেননি, তাই সম্ভব হলো। তার সাধন ভজন পূর্ণ হলো। তাই তো বলা হয়, গুরু মিলে লাখে লাখে, শিষ্য না মেলে এক। সুধী ভক্তমণ্ডলী,
আজ এ পর্যন্ত। পরবর্তী পর্বে এমনই সুন্দর একটি হৃদয়স্পর্শী ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই মিলে বলুন রাধে রাধে।